বন্ধু বান্ধব মিলে আমাদের সামর্থ্য তো বেশি নাই, যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে করে কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি আমাদের বাবা মা ভাই বোনদের সাথে দেখা করার জন্য, যাতে তাদের পাশে কিছুটা হলো আমরা যাতে দাঁড়াতে পারি সেই জন্য। আরো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন এবং আসলে গতকালকে বেশ ভয়াবহ ভাবে একটা প্রতিকারের ঘটনা ঘটে এবং বারংবারই ঘটছে। আপনিও আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করছেন, চিন্তাধারাটা কি আসলে এই অগ্নিকাণ্ডের নির্বাচন বা কেন ঘটছে, কিভাবে আপনারা এগুলো আসলে সামনের সময় আপনাদের এই দলীয় লোকজন এই এই অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে আসলে নতুন কিছু নেই, এটা অনেক দিন যাবত চলে আসতেছে। আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এর কারণটি শুধুমাত্র আমার কাছে মনে হয় যে যথাযথ অগ্নি নির্বাপন প্রক্রিয়া অথবা যথাযথ যে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া উচিত সেই কার্যক্রমগুলো ঠিক মতো হাতে নেওয়া হচ্ছে না, বা এলাকার উন্নয়নটা সেভাবে করা হচ্ছে না, যার কারণে এই অগ্নিকাণ্ডগুলো হয়ে থাকে। এবং এই অগ্নিকাণ্ডের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আসলে নিজেদের সর্বহারা হয়ে যাচ্ছে। তার কারণে আমাদের যেটি আশা যে নতুন বাংলাদেশে এই যারা খেটে খাওয়া মানুষরা রয়েছে, অগ্নিকাণ্ডের ফলে যারা নিজেদের সর্বহারা হয়ে যায়, তাদের জন্য এই নতুন বাংলাদেশে তাদেরকে আরো কিভাবে সেফটি দেওয়া যায়, এই অগ্নির যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো আরো কিভাবে কমিয়ে আনা যায়, সেই জন্য সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আগামী সকল নেতৃত্ব একসাথে মিলে এই কাজটি করবে, এটাই আমার আশাবাদ। বিএনপির সাথে জড়িত হয়েছে ইতিমধ্যে এবং সামনে যদি এই আসনগুলোতে আপনার থাকে সেই বিষয়গুলো, এই আসনগুলোতে যারা আছেন যাদের অধীনস্থ থাকে তাদের বিষয়ে আসলে কিছু হ্যাঁ, এই করাইল বস্তি এটিকে আমি আসলে কোনো বস্তি হিসেবে সম্বোধন করতে চাই না, এটাকে আমি একটা নগর হিসেবে সম্বোধন করতে চাই। কারণ এখানে অনেক মানুষের বসবাস এবং সবাই এখানে একটা পরিবারের মতন বসবাস করে। তাই আমি যেমন বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেমন বাংলাদেশের একজন নাগরিক, এখানে যারা বসবাস করে তারাও এক একজন বাংলাদেশের এক একজন নাগরিক। তো তাদের প্রতি যাতে যথাসম্ভব দৃষ্টি দেওয়া হয় এবং সামনে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, এবং গতকালকে অগ্নিকাণ্ডের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে যথাযথভাবে পুনর্বাসন করা হয় সেই দৃষ্টি আমি সকলের নিকট আশা করছি। এবং সামনে যারা এখানে দায়িত্বে আসবে তারা যাতে এই বিষয়টি গুরুত্ব সহকারে কাজ করে, সেটি আমাদের আশাবাদ। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাপনা তারা বলছে খুবই ক্ষীণ, রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে। এই যে রাজনৈতিক দলগুলি বারবার এগিয়ে আসা তাদের যে একটা সেই জায়গা থেকে সরকারের পিছিয়ে থাকা কিনা বা এই জায়গাগুলো আসলে কিভাবে এরকম একটি দুর্ঘটনা যখন ঘটে তখন শুধুমাত্র একা সরকার বা কোনো স্পেসিফিক রাজনৈতিক দল একার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাই পুরো বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান, সকলে একসাথে মিলে এই দুর্ঘটনাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়াবে এবং বাংলাদেশের সকলে মিলে একসাথে তাদেরকে যথাযথ পুনর্বাসন করার জন্য সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবে। আপনারা এসেছেন কেমন এসেছেন? আহ, আমার আমি এখানে ব্যক্তি স্নিগ্ধ হিসেবে এসেছি। আমার সামর্থ্য খুবই কম। আমি এবং আমার 5-10 জন বন্ধু বান্ধব মিলে আমরা কিছু যতটুকু পেরেছি ততটুকু আমাদের জায়গা থেকে আমরা নিয়ে এসেছি। জি, আমি ব্যক্তি স্নিগ্ধ হিসেবে এসেছি এবং আজকে এখানে ব্যক্তি স্নিগ্ধ হিসেবে আমি যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি এবং আগামীতে যাতে রাজনৈতিক দলগুলো যাতে আসে সেই দিক থেকে আমার যতটুকু করা সম্ভব, শুধুমাত্র রাজনৈতিক দল না, আরও যদি কোনোভাবে আমার পক্ষ থেকে সম্ভব হয় আমি সব রকম চেষ্টা করব যাতে সবাই মিলে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায়। অবশ্যই এটি দৃষ্টিকটু। আর বাংলাদেশে যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে এটি যে আজকে হচ্ছে তেমন না, এটি অনেক দিন যাবত হয়ে আসছে। এটি সম্পূর্ণ দায়ভার আমার কাছে মনে হয় আমাদের যেই নগর ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার উপরে। নগর ব্যবস্থাপনা আমরা যদি সামনে ভালো করতে পারি সেক্ষেত্রে এই অগ্নিকাণ্ডগুলো কমে আসবে এবং মানুষও ক্ষতিগ্রস্ত কম হবে। তার কারণে এটাই আমরা আশাবাদ যে সামনে নগর ব্যবস্থাপনা এই প্ল্যানিংগুলো আরো সুন্দরভাবে প্ল্যান হবে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আরো কমে আসবে। এটি তো তদন্তের বিষয়, তদন্ত ছাড়া আমার পক্ষে কিছু বলা সম্ভব না। তবে কেউ যদি জড়িত থাকে সরকার থেকে যাতে সেটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই